কলকাতার পরিচিত জায়গাগুলোই ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে বোর হচ্ছেন? নতুন কোনো ফাঁকা জায়গা সন্ধান করছেন কি? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে তোমরা ভারতীয় রেলের পুরো ইতিহাসটাই জানতে পারবে, সেই সঙ্গে মাত্র 30 টাকার বিনিময়ে তোমরা চড়তে পারবে টয় ট্রেন। হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এলাম রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটা পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আর সেই সঙ্গে সঙ্গে ভারতীয় রেলের ইতিহাসটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের বলি তোমরা এখানে কিভাবে আসবে। হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে, ওখান থেকে সোজা নিউ কমপ্লেক্সের এই রাস্তাটা ধরে একটু এগোলেই তোমরা 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই রেল মিউজিয়ামে। গেটে ঢুকেই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা। আর তোমাদের সাথে যদি ক্যামেরা থাকে তোমাদেরকে 100 টাকা করে চার্জ দিতে হবে ক্যামেরায় শ্যুট করার জন্য। যদি তোমরা ফোনে শ্যুট করো সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। আর এই রেল মিউজিয়ামটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই রেল মিউজিয়ামের মেন গেটের সামনেই এই জায়গাটার একটা ম্যাপ দেওয়া আছে। তোমরা ঘুরতে এলে প্রথমেই কিন্তু এই ম্যাপটা দেখে নিও। হাওড়ার ফোর্টশোর রোডে অবস্থিত এই মিউজিয়ামটি ভারতের রেল বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ মিউজিয়াম। এটি 2006 সালে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থাপন করা হয়। এখানে ভারতের ইস্টার্ন রেলওয়ে সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য দেখানো হয়েছে। মেন গেটের সামনেই বাঁ দিকে এখানে কিছু ট্রেনের মডেল রাখা আছে। সামনের এই ইঞ্জিনটা হচ্ছে 3403 YG ক্লাস 6 সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন। এটা 1960 সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। আর এর পেছনেই দেখানো হয়েছে তৎকালীন ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট কেমন হতো। পূর্ব ভারতের প্রথম ট্রেনটি 1854 সালের 15ই আগস্ট হাওড়া ও হুগলির মধ্যে যাত্রা শুরু করেছিল। সকাল 8:30টায় হাওড়া স্টেশন ছেড়ে 91 মিনিটে হুগলি পৌঁছেছিল ট্রেনটি। এরপরে সমগ্র ভারতের সাথে পূর্ব ভারতের রেলপথ ও রেল পরিচালনা ব্যবস্থা বহু পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছায়। এই মিউজিয়ামটি শতাব্দী প্রাচীন রেল ব্যবস্থায় ব্যবহৃত ট্রেন ও রেল ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম সমূহ জনসাধারণের সম্মুখে তুলে ধরার জন্য ভারতীয় রেলের তত্ত্বাবধানে 2006 সালে চালু হয়। এখানে বেশ কিছু ট্রেন বা কোচের ক্ষুদ্র সংস্করণ তুলে ধরা হয়েছে, যেমন এটা একটা ডবল ডেকার কোচ, আর এটা ফার্স্ট ক্লাস কোচের একটা মডেল। এখানে ছবির মধ্য দিয়ে ভারতীয় রেলের লোকোমোটিভ, ক্যারিয়েজ ও ওয়াগন ট্রেনগুলির পুরো বিবর্তনটা তুলে ধরা হয়েছে। এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম। তবে বন্ধুরা, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র রেল মিউজিয়াম নয়। শান্তিনিকেতনে একটি ও ঘুমে 3টি ছোট ছোট তবে গুরুত্বপূর্ণ রেল মিউজিয়াম রয়েছে। আর এই রেল মিউজিয়ামে তোমরা টয় ট্রেনও চড়তে পারবে, তাও আবার মাত্র 30 টাকার বিনিময়ে। তাই আমাদেরকেও আর ধরে কে, আমরাও চড়ে বসলাম টয় ট্রেনে। আর এই টয় ট্রেনে করেই পুরো রেল মিউজিয়ামটা ঘুরে নিলাম। তোমরা যারা এখানে আসবে এই টয় ট্রেনের সফরটা মিস করো না কিন্তু। এখানে হাওড়া স্টেশনের আদলে নির্মিত ভবন রয়েছে, যেখানে দেখতে পাবেন ট্রেন চলাচলের পুরনো লণ্ঠন সিগন্যাল, টেলিফোন, যন্ত্রাংশ সহ বহু উপকরণ। এখানে ফটোগ্রাফির মধ্য দিয়ে পূর্ব ভারতের রেল ব্যবস্থা ও হাওড়া স্টেশনের কিছু রেপ্লিকা তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু একটা হাওড়া রেলওয়ে স্টেশনে একটা রেপ্লিকা রয়েছে, আর তোমাদের দেখাচ্ছি, দেখো।
যারা বড় হয়ে লোকো পাইলট হতে চাও তাদের জন্য একটি আদর্শ স্থান হবে কিন্তু এই রেল মিউজিয়াম। তোমরা এখানে একবার হলেও এসে ঘুরে যেও। এটি একটি হ্যান্ড অপারেটেড ট্রেন, যেটি 1859 সালে তৈরি করা হয়েছিল। তখনকার দিনে রেলের ভারী জিনিসপত্র তোলার জন্য এই ক্রেনটি ইউজ করা হতো। এই রেল মিউজিয়ামে একটি বাষ্পচালিত স্টিম ইঞ্জিন রয়েছে, যেটি 1917 সালে ইংল্যান্ডে তৈরি করা হয় এবং কাটোয়া বর্ধমান স্টেশন চত্বরে এটি চালনা করা হয়, যেটি 1917 সাল থেকে 1992 সাল পর্যন্ত চলেছিল। আর এখানে তোমরা দেখতে পাবে ট্রেনের হেডলাইটগুলো, কী ধরনের হেডলাইট আগে ইউজ করা হতো এবং বিবর্তিত হয়ে এখন কী ধরনের হেডলাইট ইউজ হয় তার পুরো ডিটেলসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর ভেতরে একটা ক্যাফে টাইপ রেস্টুরেন্টও রয়েছে। অ্যাম্বিয়েন্সটা ভালোই, তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো। তো বন্ধুরা, এই রেল মিউজিয়ামটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই মিউজিয়ামটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।